আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আহাদ। আপনারা স্ক্রিনে একটি আইডি কার্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অটোমেটিক আইডি কার্ড। এটি এমএস এক্সেলে তৈরি করা হয়েছে। আমি যদি এটির একটি ডেমো আপনাদেরকে দেখাই, দেখুন প্রথমে রয়েছে স্টুডেন্টস আইডি নম্বর। এখানে আছে ৩ নম্বর আইডি। আমি যদি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি ৪ নম্বরে যদি ক্লিক করি, তাহলে দেখুন ৪ নম্বর আইডির যে স্টুডেন্টটি রয়েছে তার ছবি এবং তার যাবতীয় তথ্য এখানে চলে এসেছে। তার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং বার্থ রেজিস্ট্রেশন নম্বর, সব তথ্য এখানে চলে এসেছে তার মোবাইল নম্বর সহ। আমি যদি এখানে আবার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি যদি ১ নম্বর আইডিতে যাই, ১ নম্বর আইডিতে ক্লিক করে দেই, তাহলে দেখুন এখানে ১ নম্বর আইডির যে স্টুডেন্টটি রয়েছে তার ছবিটি এখানে চলে এসেছে। মানে এখানে যে যে তথ্যগুলো আছে সকল তথ্য তার চলে এসেছে। শুধুমাত্র একটি ক্লিক করে এখানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এই তথ্যগুলো কোথায় রয়েছে? নিচে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন এখানে শীট 1 এবং শীট 2 রয়েছে। এটি হচ্ছে শীট 2। এখানে আইডি কার্ডটি রয়েছে এবং শীট 1 এ যদি আমি ক্লিক করি, আমি ক্লিক করে দিলাম। দেখুন শীট 1 এ সেই স্টুডেন্টের যাবতীয় তথ্যগুলো এখানে রয়েছে। স্টুডেন্টস আইডি নম্বর, ক্লাস, সেকশন, রোল নং, স্টুডেন্ট নেমস, ফাদার নেমস, মাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সেক্স, বার্থ রেজিস্ট্রেশন নম্বর, ব্লাড গ্রুপ, মোবাইল নম্বর এবং এখানে রয়েছে তার ফটো। প্রথমে ১ নম্বর শীটে আমি স্টুডেন্ট ওয়াইজ যাবতীয় তথ্যগুলো আগে এন্ট্রি করে নিয়েছি। তারপর এই ২ নম্বর শীটে আমি এই আইডি কার্ডের ডিজাইনটি তৈরি করেছি। এখানে শুধুমাত্র আপনাকে আইডি নম্বরটি দিয়ে এন্টার প্রেস করলেই সেই স্টুডেন্টের যাবতীয় তথ্যগুলো চলে আসবে। তারপর আপনি এটিকে প্রিন্ট করতে পারবেন। আমি যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলাম, দেখুন সেই আইডি কার্ডটি এখানে চলে এসেছে। এখন এটা আমি প্রিন্ট করতে পারবো। তো এই পুরো কাজটি আমি কিভাবে সম্পাদন করেছি তার ডিটেলস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, যেন আপনারা প্রত্যেকেই এরকম একটা আইডি কার্ড তৈরি করতে পারেন। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দিবেন। যেহেতু আমি শুরু থেকে আপনাদেরকে এই আইডি কার্ডটি তৈরি করা শিখিয়ে দিব, কাজে এখানে যে যে তথ্যগুলোতে আমি সূত্র প্রয়োগ করেছি সেগুলো আমি এখন এখানে মিশিয়ে দিব। আমি নতুন করে এটি আপনাদের করে দেখাবো। আমার ব্যবহারকৃত যে সূত্রগুলো ছিল সেগুলো আমি সব এখানে মুছে ফেলেছি। এখানে এখন আর কিছু নেই। আপনি প্রথমে এরকম একটা আইডি কার্ডের ডিজাইন করে নেবেন। এখানে আপনি ছবি যদি আনতে চান, প্রতিষ্ঠানের লোগো যদি আনতে চান, তাহলে ইনসার্টে ক্লিক করে তারপরে আপনার প্রতিষ্ঠানের এই যে পিকচারে ক্লিক করবেন। তারপরে আপনার প্রতিষ্ঠানের লোগো যেখানে রয়েছে সেখানে ক্লিক করার পরে জাস্ট ইনসার্টে ক্লিক করলেই আপনার এই লোগোটি চলে আসবে। এরপরে আপনার এখানে প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখবেন। আপনি যদি পারেন এরকম ডিজাইন করতে করে নেবেন। আর এরকম ডিজাইন কিভাবে করতে হয় এরকম একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি, সেটি পাওয়ার পয়েন্টে দেখিয়েছি। এই ডিজাইনটি পাওয়ার পয়েন্টে যেভাবে করতে হয় এখানে ঠিক একই রকম আপনি সেই ডিজাইনটি করতে পারবেন। আপনি সেখান থেকে সেই ভিডিওটা দেখে ডিজাইনটা শিখে নেবেন। এরপরে আপনি এরকম নিচে কিছু মডেল করে নেবেন। স্টুডেন্ট আইডি নম্বর, তারপর এখানে ক্লাস, সেকশন, রোল নং, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সেক্স, বার্থ রেজিস্ট্রেশন নম্বর, ব্লাড গ্রুপ, মোবাইল নম্বর, এখানে সিগনেচার অফ অথরিটি। এখানে আপনি ক্লিক করে আরেকটা অপশন রাখতে পারেন, সেটা হলো যে সিগনেচার অফ স্টুডেন্ট। তো আপনি প্রথমে এগুলো লিখে নেবেন। আমি সবগুলো একটা একটা করে লিখে দেখাতে গেলে সময় বেশি লাগবে, তাই তাই সময় কিভাবে কমানো যায় সেজন্য আমি এই বিষয়গুলো আগে থেকে লিখে রেখেছি। এরপরে আপনি ১ নাম্বার শীটটা ওপেন করবেন। আমি ১ নাম্বার শীটটা ওপেন করলাম। এখানে আপনি প্রথমে এভাবে স্টুডেন্টের তথ্যগুলো এন্ট্রি করবেন। অর্থাৎ এই ১ নম্বর শীটে আপনার যে যে তথ্যগুলো রয়েছে ঠিক ২ নম্বর শীটেও আপনি সেই তথ্যগুলো এখানে মডেল করে নেবেন। যেমন প্রথমে স্টুডেন্ট আইডি নম্বর, তারপরে ক্লাস। আমি ১ নম্বর শীটে যদি যাই, প্রথমে স্টুডেন্ট আইডি, তারপরে ক্লাস, তারপরে সেকশন, রোল নম্বর। আমি ২ নম্বর শীটে গেলে দেখুন সেকশন, রোল নম্বর, তারপরে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস। আমি যদি ১ নম্বর শীটে যাই, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস। এভাবে করে আপনি সিরিয়ালি ধারাবাহিকভাবে সবগুলো তথ্য আপনি এখানে একের পর এক আপনার যতগুলো স্টুডেন্ট রয়েছে সবগুলো আপনি এখানে এন্ট্রি করে নেবেন। আমি এখানে আপাতত ১০টি স্টুডেন্টের তথ্য এন্ট্রি করে দেখিয়েছি।
এন্ট্রি করার পরে এখন আপনি 2 নাম্বার শিটে যাবেন। এখন এখানে আপনাকে সেই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দিই। তার আগে এখানে আমি গ্রিড লাইন্সটা এখানে অন করে দিই। ভিউয়ে ক্লিক করে এই যে গ্রিড লাইন্স এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। তাহলে দেখুন আমার গ্রিড লাইন্সটি চলে আসলো। প্রথমে স্টুডেন্টস আইডি নম্বর আমি এই ঘরটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন উপরে ডাটা রয়েছে, আমি ডাটাতে ক্লিক করব। এরপর নিচে দেখুন ডাটা ভ্যালিডেশন, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। এরপরে ডাটা ভ্যালিডেশন এই প্রথম যে অপশনটি এখানে ক্লিক করব। এরপর এখানে রয়েছে লিস্ট রয়েছে, যদি অন্য কিছু থাকে আপনি এখানে লিস্ট সিলেক্ট করে দিবেন। এরপরে লিস্টের এই যে সোর্স রয়েছে আপনি এটা আমার এখানে আগে করা ছিল বিধায় এরকম দেখাচ্ছে, আমি এটিকে উঠিয়ে দিলাম। এই সোর্সের ঘরে মাউসের কার্সরটি রাখার পরে আপনি চলে যাবেন 1 নম্বর শিটে। দেখুন আমার অলরেডি 1 নম্বর শিটটি চলে এসেছে। এখানে স্টুডেন্টস আইডি নম্বর রয়েছে, আপনি এখানে মাউস ক্লিক করে যে পর্যন্ত আছে আপনার শেষ পর্যন্ত এটা সিলেক্ট করে দেবেন, দিয়ে এরপরে জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন। এখানে দেখুন ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেল। এখন আমি এখানে যদি ক্লিক করি আমি যতগুলো সিলেক্ট করেছিলাম সবগুলো এখানে আমি পেয়ে যাব। আমি 10 পর্যন্ত সিলেক্ট করেছিলাম, কাজে আমি 10 পর্যন্ত এখানে পেয়েছি। দেখুন আমি 2 এ ক্লিক করলাম, এখানে 2 চলে আসলো। আবার যদি আমি 4 এ ক্লিক করি দেখুন 4 চলে আসলো। এরপরে আসবো আমি ক্লাসের এই যে ঘরটা এর ডান পাশের ঘরে আমি ক্লিক করব। এটা হলো মেইন সূত্র, খুব ভালো করে আপনাকে মনোযোগের সাথে এই সূত্রটি দেখতে হবে। ক্লাসে ক্লিক করার পরে আমি এখানে একটি সূত্র লিখব। আমি ফর্মুলা বারে যাচ্ছি, ইকুয়াল ভি লুকআপ, VLOOKUP। ভি লুকআপ লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিব। তারপরে দেখুন এই যে স্টুডেন্টস আইডি নম্বর যে ঘরটা রয়েছে আমি এই ঘরে একটা ক্লিক দিব। আমি এই ঘরে একটা ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট একটা কমা প্রেস করব, আমি একটি কমা দিয়ে দিলাম। এরপরে সোজা চলে যাব আমি 1 নম্বর শিটে। আমি 1 নম্বর শিটে চলে গেলাম। এখানে যতগুলো ডাটা রয়েছে সকল ডাটা আমাকে একসাথে সিলেক্ট করতে হবে। আমি এই যে প্রথম ঘরটি রয়েছে স্টুডেন্ট আইডি নম্বরের, এখানে ধরে আমি পুরো এভাবে সিলেক্ট করে দেবো সবগুলো একদম ছবি সহ যা আছে। এভাবে একেবারে নিচের দিকে আমার যতগুলো স্টুডেন্টের ডাটা রয়েছে সবগুলো সিলেক্ট করে দেব। দিয়ে তারপরে আমি এখানে একটা কমা প্রেস করব। তারপরে দেখুন ক্লাস রয়েছে আমার কত নম্বর কলাম, এখানে এটা হলো 1 নম্বর কলাম, এটা হলো 2 নম্বর কলাম, কাজে এখানে আমি একটি 2 লিখব, 2। তারপর এক্সাক্ট ম্যাচ করার জন্য আমি কমা দিয়ে 0 প্রেস করব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করে দেব। দেখুন এখন আমি একটা এন্টার প্রেস করব জাস্ট কিবোর্ড থেকে, আমি এন্টার প্রেস করে দিলাম। দেখুন কি আসলো, এখানে 8 আসলো। আমি যদি 1 নম্বর শিটে চলে যাই ক্লাস এখানে 8 রয়েছে। আমি এখানে ক্লিক করে উপরের এই ডাটাটুকু আমি সম্পূর্ণটা একসাথে সিলেক্ট করে নিব। নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করে আমি এটার একটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপর কিবোর্ড থেকে ইএসসি যে বাটনটি রয়েছে একেবারে উপরের বাম পাশের কর্নারে সে বাটনটি প্রেস করে এটাকে আনসিলেক্ট করে দিলাম। এখন আমার বাকি কাজগুলো ফটাফট আমি করতে পারবো। যেমন সেকশন, আমি সেকশনের ডান পাশে ঘরটাতে ক্লিক করব। ফর্মুলা বারে ক্লিক করে আমি আগেরটি পেস্ট করে দিলাম। তাহলে পরের ঘরটাতে আমার সেকশন রয়েছে, পরের ঘরটা এখানে 2 এর পরে হলো 3, আমি এটা ব্যাক স্পেস দিয়ে 3 দিয়ে কিবোর্ড থেকে জাস্ট আমি এন্টার প্রেস করলাম। দেখুন সেকশন এ চলে আসলো। তারপরে রোল নম্বর ঘরে অনুরূপভাবে আমি এখানে ক্লিক করলাম, ফর্মুলা বারে ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এটা 3 গেল, এখানে হলো আমার 4, কাজে এটা আমি 4 প্রেস করে একটা বাইরে ক্লিক করে এন্টার প্রেস করে দিলাম। দেখুন রোল নম্বর 4। আমি যদি এখানে আইডি নাম্বার 4, রোল নাম্বার 4, আমি যদি এখানে আইডি নাম্বারটা চেঞ্জ করি, দেখুন আমি 1 নাম্বারে যদি ক্লিক করে দেই দেখুন রোল নাম্বার 1 চলে আসলো। এরপরে স্টুডেন্টস নেম এই ঘরটাতে ক্লিক, আমি ফর্মুলা বারে ক্লিক করলাম, আগে যেটি কপি করা রয়েছে সেটি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তাহলে আগে গিয়েছে আমার কত পর্যন্ত, এটা হলো 1 2 3 4, তাহলে এটা হবে আমার 5। ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আমি 5 দিলাম, বাইরে একটা ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন স্টুডেন্টের নাম চলে এসেছে। তারপর ফাদার্স নেম অনুরূপ ভাবে আমি এখানে ফর্মুলা বারে ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে 2টাকে উঠিয়ে দিয়ে এখানে আমি পরের ঘর রয়েছে 6 দিয়ে দিলাম, বাইরে ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করে দিলাম। দেখুন ফাদার্স নেম চলে এসেছে। তারপরে মাদার্স নেম অনুরূপ ভাবে ফর্মুলা বারে ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। মাদার্স নেম কত নম্বর কলামে আছে আপনি যদি দেখতে চান দেখুন 1 2 3 4 5 6 7 নম্বর কলামে।
এটা হলো 1 2 3 4 5 6 7 7 নম্বর কলামে মাদার্স নেম রয়েছে। কাজেই আমি এখানে কি করব, এই দুইটাকে তুলে দিয়ে এখানে শুধুমাত্র আমি 7 প্রেস করে দেব। বাইরে একটা ক্লিক, এন্টার। দেখুন মাদার্স নাম চলে এসেছে। অনুরূপভাবে এখানে আবারও বাইরে এখানে ফর্মুলা বারে ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। 7 এর পরে এবার হলো 8, আমি এটাকে কেটে দিয়ে 8 দিয়ে দিলাম। বাইরে ক্লিক করে এন্টার। দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস চলে এসেছে। অনুরূপভাবে পার্মানেন্ট অ্যাড্রেস একই নিয়মে পেস্ট করে দিলাম। 8 এর পরে এবার হলো আমার 9, 9 দিয়ে দিলাম। বাইরে একটা ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করলাম। এরপরে ডেট অফ বার্থ একই রকম ভাবে পেস্ট করে দিলাম। 9 এর পরে এবার হলো আমার 10, 10 দিয়ে দিলাম। বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র এই ঘরটা আপনার চেঞ্জ হবে, বাকি সবগুলো ঠিক থাকবে। তারপরে অনুরূপভাবে 6 এর এটা আমি একটু বাম পাশে সাজিয়ে দেই। হোমে ক্লিক করে এটাকে অ্যালাইন লেফট করে দিলাম, তাহলে ভালো হবে। তারপরে 6 এর ঘরে ক্লিক করে ফর্মুলা বারে ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে আমার ডেট অফ বার্থ ছিল কত নম্বর কলামে? ডেট অফ বার্থ ছিল 10 নাম্বার। তাহলে এই এখানে 6 এর ঘরটা হবে আমার 11। তাহলে এখানে ক্লিক করে এটা আমি 11 করে দিলাম। বাইরে ক্লিক করে জাস্ট এন্টার। এরপর আসলো বার্থ রেজিস্ট্রেশন নম্বর। অনুরূপভাবে ফর্মুলা বারে ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটা হলো আমার 12 নম্বর। কাজে এখানে 12 দিয়ে রাইটে ক্লিক করে এন্টার প্রেস করে দিলাম। বার্থ রেজিস্ট্রেশন নম্বর চলে আসলো। ব্লাড গ্রুপ অনুরূপভাবে ফর্মুলা বারে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। 12 পরে এখন হবে আমার 13। আমি 13 দিয়ে বাইরে ক্লিক করে এন্টার প্রেস করে দিলাম। এখন মোবাইল নম্বর, এখানে অনুরূপভাবে ফর্মুলা বারে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন 13 পরে এটা হবে আমার 14। কাজে আমি 14 দিয়ে বাইরে একটা ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম। দেখুন মোবাইল নাম্বার চলে আসলো। আমার যাবতীয় তথ্যগুলো এখানে চলে আসছে। এখন এই যে গ্রিড লাইন যেটা রয়েছে সেটা আপনি তুলে দিতে চাইলে অনুরূপভাবে ভিউ এ ক্লিক করে দেখুন গ্রিড লাইনসটা টিক মার্ক উঠিয়ে দিলাম, গ্রিড লাইনসটি চলে গেল। এখন এখানে আমাকে স্টুডেন্টের ছবি নিয়ে আসতে হবে। যেহেতু আমি এখানে একটি স্টুডেন্টের ছবি নিয়ে আসব, বিধায় এখানে আমাকে একটি ফর্মুলা ইউজ করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, এটা আপনাকে খুব মনোযোগের সাথে দেখতে হবে। তো এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমাকে চলে যেতে হবে ফর্মুলাসে। দেখুন উপরে হোমের ডান পাশে এখানে ফর্মুলাস রয়েছে, আমি এই ফর্মুলাসে ক্লিক করে দিলাম। এরপরে নিচে দেখুন নেম ম্যানেজার রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি নেম ম্যানেজারে ক্লিক করলাম। আপনার সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে নিউ, আপনার এই নিউ এ ক্লিক করে দিবেন। আপনি এই নিউ এ ক্লিক করে দিবেন। আমি নিউ এ ক্লিক করে দিলাম। এখানে আপনাকে একটি নাম লিখতে হবে। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি। আমি নাম দিয়ে দিলাম পিকচার। এরপরে রেফার্স টু, অর্থাৎ এখানে যে তথ্যটা আসবে সেটা কোথা থেকে আসবে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সেজন্য এখানে রেফার্স টু এর এখানে যেগুলো দেওয়া আছে বাই ডিফল্ট, এটা আপনি তুলে দিবেন। তুলে দিয়ে আপনি এখানে একটা প্রথমে ইকুয়াল সাইন দিবেন। আমি ইকুয়াল দিলাম। এরপর লিখবেন ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং। এরপর আপনি সোজা চলে যাবেন 1 নম্বর শিটে। আমি 1 নম্বর শিটে চলে গেলাম। 1 নম্বর শিটে আমার এই ছবিগুলো রয়েছে কোথায়? আমার একেবারে এই যে শেষের যে কলামটি সেটাতে। এখানে আমি একেবারে 1 নম্বর থেকে ধরে আমার যতগুলো ছবি রয়েছে স্টুডেন্টের সবগুলো সিলেক্ট করে দেব। কাজে আমি প্রথমটাতে ক্লিক করলাম। এরপরে মাউস দ্বারা ড্র্যাগ করে আমি একেবারে শেষ পর্যন্ত আসব। আমি শেষ পর্যন্ত আসলাম। এরপর এখানে আমি একটি কমা প্রেস করব। এরপর লিখব আমি ম্যাচ, MATCH, ম্যাচ লিখে এখন এখানেও একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দেব। এরপর চলে যাব আমি 2 নম্বর শিটে। আমি শিট 2 অর্থাৎ মার্কশিট যেটা সেটাতে চলে গেলাম। এখানে আমার আইডি নম্বর রয়েছে এই ঘরটাতে। কাজে আমি এখানে একটা ক্লিক করে দেব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর এখানে আমি একটি কমা প্রেস করব। এরপর আমি চলে যাব 1 নম্বর শিটে, অর্থাৎ যেখানে স্টুডেন্টসের তথ্যগুলো রয়েছে সেখানে। আমি শিট 1 এ ক্লিক করে দিলাম। শিট 1 এর আইডি নম্বরটি কোথায় রয়েছে? একেবারে বাম পাশে। এখানে আমার এই আইডি নম্বরগুলো সিলেক্ট করে দিতে হবে। কাজে প্রথম থেকে ধরে একেবারে শেষ পর্যন্ত যে আইডি গুলো রয়েছে আমি সবগুলো এখানে সিলেক্ট করে দিলাম। দিয়ে এখন আমি এখানে আরেকটি কমা প্রেস করব। এক্সাক্ট ম্যাচিং করার জন্য 0 প্রেস করব। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব। আমার ওপেনিং ব্র্যাকেট ছিল 2টি, কাজে আমি ক্লোজিং ব্র্যাকেট দেব এখানে 2টি। এরপরে জাস্ট আমি ওকেতে ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করে দিলাম।
দেখুন এটা চলে আসলো এখানে। আমি এখন এখানে ক্লোজে ক্লিক করে জাস্ট এটাকে ক্লোজ করে দিব। আমি ক্লোজে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি চলে যাব 1 নম্বর শিটে। আমি শিট 1 এ ক্লিক করে দিলাম। এখানে আসার পরে আমার পিকচার রয়েছে এই কলামে। এখানে পিকচার সিলেক্ট করলে হবে না, আপনাকে কলামটাকে সিলেক্ট করতে হবে। কাজেই আপনি যদি এভাবে সরাসরি ক্লিক করে সিলেক্ট করতে না পারেন, দেখুন এটা কিন্তু পিকচার সিলেক্ট হয়েছে। একটু নিচে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই পিকচার সিলেক্ট হচ্ছে। আপনার যদি এই সমস্যাটা আপনি ফেস করেন তাহলে বাইরের এখানে আপনি ক্লিক করে লেফট অ্যারো প্রেস করে আপনি এখানে এই কলামটাতে বা এই সেলটাতে আপনি নিয়ে আসবেন। আসার পরে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করে নেবেন। এরপর আপনি চলে যাবেন মার্কশিট বা 2 নম্বর শিটে। এই ঘরে এখানে সিলেক্ট রয়েছে, এখানে আপনি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। দেখুন পিকচারটি এখানে চলে আসলো। ক্লিক করবেন। এরপর আপনি ফর্মুলা বারে গিয়ে লিখবেন ইকুয়াল পিকচার, PICTURE। পিকচার লিখে জাস্ট আপনি এন্টার প্রেস করবেন। আমি এন্টার প্রেস করে দিলাম। এখন এই পিকচারটি আপনি যেখানে ইচ্ছা সেখানেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন পিকচারটি এই অবস্থায় আপনি এখানে ব্যবহার করবেন, সেটিও করতে পারেন। যদি এটিকে আপনি ওভাল শেপে নিয়ে যেতে চান সেটাও করতে পারেন। ওভাল শেপে নিয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফরম্যাট। ফরম্যাটে ক্লিক করার পরে এখন এই যে ক্রপ এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। এরপর ধরুন ক্রপ টু শেপ। ক্রপ টু শেপ করার আগে এখানে রেশিওটা ঠিক করে নিতে হবে। রেশিও ঠিক করার জন্য দেখুন অ্যাসপেক্ট রেশিও এটা 1:1, এটা আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি এটাতে ক্লিক করে দিলাম। এরপরে বাইরে একটা ক্লিক করলাম। রেশিও অনুযায়ী কাটা হয়ে গেল। এখন আমি আবারও পিকচারে ক্লিক করব। এরপরে ক্রপ টু শেপ, এখানে মাউসের কার্সর রাখার পরে চলে আসবে এখানে দেখুন বেসিক শেপের অধীনে ওভাল রয়েছে। আমি ওভালে ক্লিক করে দেব। দেখুন ওভাল অনুযায়ী আমার পিকচারটি চলে আসলো। আপনি চাইলে পিকচারের সাইজটি আরেকটু বড় করে নিতে পারেন। আমি যদি এখানে নিয়ে যাই, আমি এখানে শিফট চেপে ধরে এভাবে মাউস দ্বারা ড্র্যাগ করব, তাহলে আমার পিকচারের সাইজটি বড় হবে। আমি এভাবে করতে পারি। এখানে আপনার যেখানে সুবিধা মনে হয় আপনি সেখানে পিকচারটি বসাবেন এবং ইচ্ছা মতো এটাকে করে নেবেন। এখন যদি একটু ট্রাই করে দেখি যে আমাদের এই ফর্মুলাটি কেমন কাজ করলো, তাহলে দেখুন আমাদের 1 নম্বরে আইডিতে যিনি আছেন তার এখানে রোল নম্বর হচ্ছে 1, নাম ইমন চন্দ্র পাল, পিতার নাম গোকুল চন্দ্র পাল, মাতার নাম হচ্ছে নীলারানী পাল। এখানে তার জন্ম তারিখ হচ্ছে 20/11/2007 এবং এটা তার বার্থ রেজিস্ট্রেশন আইডি ব্লাড গ্রুপ A+ A পজিটিভ এবং মোবাইল নম্বর এখানে দেওয়া আছে। আমরা এখানে আইডি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি যদি 2 নম্বর আইডিতে ক্লিক করি তাহলে দেখুন ছবিটি চেঞ্জ হয়ে গেল। এখানে রোল নম্বর 2 চলে আসলো, স্টুডেন্ট নাম চলে আসলো মোহাম্মদ তোফাল আহমেদ সৈকত এবং এখানে ফাদার্স নাম ওসমান গনি, মাদার্স নাম এখানে চলে আসলো এবং তার দেখুন ব্লাড গ্রুপও চলে আসলো A নেগেটিভ এবং মোবাইল নাম্বার আনুষঙ্গিক সবকিছু। এখন এখানে আপনাকে আর কোনো কাজ করা প্রয়োজন নেই, শুধুমাত্র এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনি আইডি চেঞ্জ করবেন, সাথে সাথে সেই স্টুডেন্টের ছবি সহ যাবতীয় তথ্য আপনার এখানে এক এক করে চলে আসবে। এরপর জাস্ট আপনি এটিকে প্রিন্ট করবেন, তাহলেই আপনার এখানে দেখুন একটি সুন্দর এবং আকর্ষণীয় আইডি কার্ড তৈরি হয়ে যাবে এবং এটা অটোমেটিক আইডি কার্ড। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে MS এক্সেলে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় অটোমেটিক আইডি কার্ড তৈরি করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।